আজকে আমাদের টপিক কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন। বন্ডিং মানে কি? বন্ডিং হচ্ছে দুটো এলিমেন্টের মধ্যে থাকে এ ডট বি বন্ড ডট না সরি বন্ড। তো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, ঠিক? তাহলে এই একটা বন্ড কি কিভাবে ফর্মেশন হতে পারে? তিনটে হবে। একটা ইলেকট্রন এ দিল, এ একটা এ দিল, তাহলে এ একটা সমান সমান দিয়েছে, তাহলে হবে সমযোজী। সমান ভাগ সমযোজী, ইংরেজি যাকে বলে কোভ্যালেন্ট। আচ্ছা, এইবার আসতে পারে এই যে দুটো ইলেকট্রন এ একা দিল, অর এ বি দুটো ইলেকট্রন যেটা এ একা দিল, এ একা দিচ্ছে কিংবা বি একা দিচ্ছে, কিন্তু ব্যবহার করছে দুজনাই, সেক্ষেত্রে হবে অসমযোজী, অর্থাৎ অসম, সমান নয়। ইংরেজিটাকে বলবে কোঅর্ডিনেট। আরেকটা হতে পারে কি এ প্লাস প্লাস বি মাইনাস দিয়ে স্থির তারে থেকে আকর্ষণ বল পজিটিভ নেগেটিভ দিয়ে যুক্ত একটা বন্ড, সেক্ষেত্রে এটাকে বলা হয় তড়িৎযোজী। ইংরেজিতে যাকে বলে ইলেকট্রোভ্যালেন্ট। তো আজকে আমার টপিক হচ্ছে তড়িৎযোজী। এখানে দেখো তিনটে ভাবে বন্ড ফর্মেশন হতে পারে দেখালাম। বন্ডিং মানে বন্ধন। একটা বন্ধন কি কিভাবে হতে পারে? একটা হচ্ছে সমযোজী ভাবে, এ একটা ইলেকট্রন দিচ্ছে। অসমযোজী, বন্ধনের দুটো ইলেকট্রন বি দিচ্ছে কিংবা এ দিচ্ছে, অসমযোজী। আরেকটা হতে পারে প্লাস মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎাকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হচ্ছে। তো আজকে এই সমযোজী অসমযোজী তড়িৎযোজীর মধ্যে আজকে টপিক হচ্ছে আমাদের তড়িৎযোজী। তো আজকে আমরা তড়িৎযোজী ডিটেলস আলোচনা করবো যে তড়িৎযোজী বন্ধন কি কিভাবে গঠিত হতে পারে। তো তড়িৎযোজী বন্ধন বোঝানোর জন্য প্রথমে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। তাহলে প্রথমে আমাদের ব্যাখ্যা সহজ উদাহরণ, আমাদের যে খাবার সল্ট লবণ যেটা, সেটা হচ্ছে NaCl। এটা কি করে ফর্মেশন হয়? প্রথমে আমি Na লিখি। Na কি থাকে? 11 পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যেটাকে বলে, 2 8 1, ঠিক? এরা সবসময় কি করে? অষ্টক পূর্তি করার চেষ্টা করে। তাহলে Na কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কি করবে? Na প্লাস। এখানে কি হবে? 2 8 1 বেরিয়ে গেল। এইবার খেয়াল করো, এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ক্লোরিনের কত? ক্লোরিনের 17। তাহলে 17 হলে কি হবে? 2 8 7, ঠিক? এ কি করবে? এই যে ছেড়েছে ইলেকট্রনটা গ্রহণ করবে, দিয়ে এটা হচ্ছে হবে ক্লোরিন মাইনাস, যেটা ইলেকট্রন গ্রহণ করেছে, এবং নিচের এটা আসবে 2 8 8, ঠিক? এইবার Na প্লাস Cl মাইনাস তৈরি করবে NaCl। তাই এটা হচ্ছে একটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, বা এটাতে বলে ইলেকট্রোভ্যালেন্ট আয়নীয় যৌগ। আচ্ছা, এর আরো কতগুলো উদাহরণ দেখবো। এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট, মানে সব থেকে সহজ উদাহরণ। এরপর আসি আমি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের কি আছে? ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে CaO। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের 20, 2 8 8 2 2 8 16 আর 2 18 আর 2 20। এ কি করবে? অষ্টক পূর্তির জন্য দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। দুটো ইলেকট্রন ছাড়লে মাথায় 2 প্লাস চার্জ, এখানে হবে 2 8 8, ঠিক? আচ্ছা, অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 2 6। তাহলে অক্সিজেন কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস 2 ইলেকট্রন, দিয়ে কি হবে? O2 মাইনাস। এখানে কি হবে? 2 8। দেখো দুটোরই অষ্টক পূর্তি হয়েছে। এর মাথায় 2 প্লাস চার্জ, এর মাথায় 2 মাইনাস চার্জ, যার জন্য এখানে কোনো সহগ দিইনি। এখানে দুটো যদি আলাদা হয় সেক্ষেত্রে আমি সহগ দেবো। তাহলে এক্ষেত্রে এই Ca2 প্লাস যাচ্ছে, এদিকে O2 প্লাস যাচ্ছে, কি করবে? CaO। আচ্ছা, ঠিক আছে, এগুলো থেকে অষ্টক পূর্তি হচ্ছে প্রত্যেকটা। এগুলো হচ্ছে তড়িৎযোজী বন্ধনের উদাহরণ। এইবার এর সাথে কিছু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম আছে কি? ব্যতিক্রম আছে হচ্ছে আয়রন, কপার, যেগুলোকে আমরা সন্ধিগত মৌল বলি। আয়রনের কত? 26। আয়রন ডি ব্লকের এলিমেন্ট এটা। তো এর সেক্ষেত্রে কি হয়? ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3d6 4s2। গুণে নাও, 2 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18, 18 আর 2 20। 3s 3d 3p 3s 3p, সরি এখানে 3p আসবে, এখানে এটা আমি ছোট করে লিখে দিই। 3s 2 3p 6, তাহলে 2 আর 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18, 18 আর 6 24 আর 2 26। এক্ষেত্রে কি হয়? আয়রন দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক? তাহলে Fe2 প্লাস, Fe যখন -2 ইলেকট্রন দুটো ত্যাগ করে, তাহলে কি হবে? Fe2 প্লাস। Fe2 প্লাসের ক্ষেত্রে কি দেখো? শেষ কক্ষপথ কোনটা? 3d। এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 2 2 6 2 আর 6 8
8 আর 6 14, এর শেষ কক্ষপথে থাকছে, শেষ কক্ষপথে 6 আর 6 12 দিয়ে 14টা ইলেকট্রন। তাহলে কি এটা ব্যতিক্রম? আচ্ছা, Fe2+, Fe3+ হয়, Fe-3 ইলেকট্রন হলে কি হবে? Fe3+ হলে কি আমরা জানি অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ খালি সব থেকে মোস্ট স্টেবল। তাহলে এখান থেকে একটা বেরোবে, তাহলে 3টে বেরিয়ে গেলে তখনই শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? শেষ কক্ষপথে এর একটা বেরিয়ে যায়, 2 আর 6 8 আর 5 13, তখন থাকবে 13টা ইলেকট্রন। ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যতিক্রম, আয়রন, কপার, আরো আছে। তাহলে আমরা প্রথমে পড়লাম তড়িৎযোজী বন্ধন, উদাহরণ। প্রথমে বন্ধন সম্পর্কে জানলাম, সমযোজী, অসমযোজী, তড়িৎযোজী। আজকে তড়িৎযোজী বন্ধন কাকে বলে জানলাম, এবং তড়িৎযোজী বন্ধনের উদাহরণ দিয়ে সব থেকে বড় হচ্ছে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। এই যে এইগুলো, দিজ আর এক্সেপশন। কিসের এক্সেপশন? এক্ষেত্রে একটা অক্টেট ফিল আপ হয় না। দেখো শেষ কক্ষপথে এটা থাকছে 14টা, এর থাকছে 13টা। এগুলো হচ্ছে তড়িৎযোজী বন্ধনের ব্যতিক্রম, কিন্তু এরাও আয়নীয় বন্ধন ফর্মেশন করে, আয়নীয় বন্ধন গঠন করে, আয়নীয় যৌগ তৈরি করে। এবার আসছি আমি কন্ডিশন। কি কন্ডিশন? কোন কোন পরমাণু কেমিক্যাল বন্ডিং এর যে ভাগ আছে 3টে, তড়িৎযোজী বন্ধন গঠন করবে। কি কি কন্ডিশন? আমরা জানি তড়িৎযোজী বন্ধনের যে দুটো জিনিস, একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন। প্রথম কন্ডিশন হচ্ছে ক্যাটায়ন গঠনকারী যে পরমাণু তার আকার হতে হবে বড়। ক্যাটায়ন সাইজ হচ্ছে লার্জ আর বিগ, বড়। ঠিক। অ্যানায়ন গঠনকারী যে পরমাণু তার আকার হবে ছোট, স্মল। প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, ক্যাটায়নের আকার বড় হতে হবে। তো এক্ষেত্রে ক্যাটায়নের ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কম হতে হবে, লেস অর্থাৎ কম। অপরদিকে অ্যানায়নের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা মোর বা বেশি। 3 নম্বর আসছে ক্যাটায়নের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে কত? 1, 2, 3 সংখ্যক ইলেকট্রন। তাহলে কি হবে? 1টা 2টো 3টে সহজে বার করে দিতে পারবে। একটা ছাড়লে কি হবে? Na+, দুটো ছাড়লে কি হবে? Mg2+, 3টে ছাড়লে কি হবে? অ্যালুমিনিয়াম 3+। এগুলো সব উদাহরণ এগুলো। আর অপরদিকে অ্যানায়নের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কত? 5, 6, 7 সংখ্যক ইলেকট্রন। 5, 6, 7 কিরকম? যদি 7টা থাকে 1 ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? Cl- এর উদাহরণ। অক্সিজেন 6 যদি দুটো গ্রহণ করে O2-। ঠিক। এইগুলো হচ্ছে এক একটা উদাহরণ। তাহলে এইটা হচ্ছে এর কন্ডিশন। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন তৈরির জন্য যে শর্তগুলি রাখে সেটা হচ্ছে এই 1টা 2টো 3টে। এটা হচ্ছে মেন শর্ত। এই কটা কি আছে? ক্যাটায়ন সাইজ হতে হবে বড়, ক্যাটায়ন আকারে বড় হতে হবে, অ্যানায়ন আকারে ছোট হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, দুটো মৌলের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য থাকতে হবে। তার মধ্যে ক্যাটায়নের ইলেকট্রোনেগেটিভিটি কম হতে হবে এবং অ্যানায়নের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে হবে। ক্যাটায়নের শেষ কক্ষপথে 1, 2, 3 সব ইলেকট্রন থাকবে এবং একটা ছাড়লে 2টো 3টে কি হতে পারে তার উদাহরণ তোমাকে দেখিয়েছি। অ্যানায়নেও শেষ কক্ষপথে 5, 6, 7 এই সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। এগুলোকে ততগুলো গ্রহণ করবে। 7টা আছে, একটা গ্রহণ করে Cl-, 6টা আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করলে O2-। এটা হচ্ছে আমাদের ইন ডিটেল আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের উদাহরণ, ব্যতিক্রম এবং তার শর্ত নিয়ে আলোচনা।